বিচারটা কি আসলে ১ মাসের মধ্যে করা সম্ভব? এটার জন্য আসলে কিছু আইনকে চেঞ্জ করতে হবে। বিচারের আপিলের রেজাল্ট এবং রিভিউ সবগুলো যদি হয়ে যায় ১ মাসের মধ্যে তাকে শাস্তির আওতায় আনা হওয়া উচিত আমি মনে করি। আমি আপা এই ক্ষেত্রে একটা কথা বলি যে আপনি জেনজির কথা বললেন না? একটা ইন্টারেস্টিং কথা বলি। এই একটা তথ্য থেকেই বলি আমি কথাটা। যে আমার মেয়েও কিন্তু একটা মানে জেনজিদের মধ্যে পড়ে। আমার মেয়ে এবার ঢাকা ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছে। আচ্ছা, আচ্ছা। আমিও এই কথাটাই বলেছি। আমার বাচ্চারাও তো তাই বলেছে। তো আমার বাচ্চাটাকে আমি ওকে জিজ্ঞেস করছি যে, "মা তুমি কি কখনো এই যে তোমার ফেসবুকে তুমি তো ফেসবুক ব্যবহার করো। তুমি কি ফেসবুকে এই যে লাইক দাও? দাও তো নিশ্চয়ই?" মানে দেই। তুমি কমেন্ট করো? তো বলে আমি এখন পর্যন্ত আমি ১০-১২টা কমেন্ট করেছি। সেটা হচ্ছে কী ব্যাপারে? একটা সিনেমা আসছে, ও সিনেমাটার নিচে লিখছে যে ও খুব সুন্দর ইংলিশ লেখে। ও খুব সুন্দর করে এটা ডেসক্রাইব করছে যে এই ফিল্মটা একটা ওয়ার্ল্ড ক্লাস ফিল্ম, এটা ভালো। আমার মেয়ে আবার খুব ভালো রাইটার। তার বইমেলাতে বইও বের হয়। সে আচ্ছা, ছোট আচ্ছা। মানুষ কিন্তু তার বই বের হয় রেগুলার। তো একটা বইয়ের নিচে একটা রিভিউ করছে সে। তা আমি বলছি, "তুমি কি দেখছো যে এরকম অনেক সময় পলিটিক্স তো তুমি দেখো?" ধরেন বলে, "হ্যাঁ, আমি দেখি।" "তোমার কি কখনো ইচ্ছা হয় এটা কমেন্ট করার জন্য? তুমি তো নিশ্চয়ই এটা পলিটিক্যালি একটা কাউকে সাপোর্ট করতেই পারো।" তো বলল যে, "হ্যাঁ, আমার কাছে কমেন্ট করাটা কোনো যৌক্তিক কথা মনে হয় না।" আমি বলছি, "তুমি কি কমেন্ট পড়ছো?" তখন ও বলল যে, "আমি কমেন্ট পড়তে ইচ্ছা করে না আমার।" তো কারণ ওই জায়গায় গেলে এত হ্যাঁ, মানে অশুভ জিনিস থাকে। তার মানে হ্যাঁ, তার মানে তার মানে এটা কিন্তু আসলে অনেক জেনজিদের মধ্যে এটা আছে। যারা ধরেন প্রগতিশীল, ভালো, এরকম সংখ্যা কিন্তু অনেক। ওরা হয়তো চুপ থাকে। আর যারা ধরেন আমি ওদেরকে অনেকগুলো টকশোতেও বলেছি যে আমার সন্তান, দুটো সন্তানই জেনজির মধ্যে পড়ে এবং ওরাও খুব আহত হয়েছিল। ওরা যখন এই আন্দোলনটা চলেছে, ওরাও আমাকে বলেছে, যেহেতু ওরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো, ওখানে ওইভাবে ব্যবস্থা ছিল না। আমাকে বলেছে, মা তুমি আমাকে নিয়ে যাও। ছেলেটাকে আমি মাঝে মাঝে নিয়ে যেতাম। ওরা অ্যাটেন্ড করেছে। মেয়েটা বাইরে ছিল, যেখানে যেভাবে সহযোগিতা করার, লিখে টিখে ওইভাবে সহযোগিতা করেছে। কিন্তু আমি বলেছি যে আমার বাচ্চারা কখনো ড্রাইভারকে, কাজের লোককে কখনো আপনি থেকে কখনো কোনো দিন শাউট করে নাই, একটা তুমি বলে নাই। এবং আমাকে মাঝে মাঝে বলতো, আম্মু আমরা বাসায় থাকি না, তুমি মেয়েদের সাথে দুর্ব্যবহার করো না, দেশের যে অবস্থা কখন তোমাকেই মেরে ফেলবে। হ্যাঁ, এটা পারিবারিক শিক্ষা আপা। এটা 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 একদমই আমাকেই বলতো হ্যাঁ, তারা, যে কখনোই দরকার পড়লে আমরা রাখবো না, কিন্তু কখনোই এটা করো না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আসেন আমার বাসার, দারোয়ানের চাকরির বয়স প্রায় 13, 14, 15 বছর। তার মানে আমার বাচ্চা যখন 5-6 বছর ছিল তখন সে আসছে। আপা যেটা বলছিলাম, আমি যে প্রসঙ্গটা বলছিলাম, এই যে মূল্য অবক্ষয়ের যে বিষয়টা বলছিলাম, এই যে রামিসার ঘটনাটা, এটা আসলে কিন্তু বিচ্ছিন্ন একটা ঘটনা না। রামিসার ঘটনার দিনেও ওইদিন কিন্তু আ খুব সম্ভবত ঢাকার কাছাকাছি কোনো এক জায়গায় ৮ বছরের একটা বাচ্চাকে ধর্ষিত একটা হয়েছে। মাদ্রাসার ভিতরে তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। ওটা ধর্ষণই বলা যায়। তো এই মানে আমি ঠিক আমি খুব মানে এটা বলতে গেলে আমার খুব গলা ধরে আসে যে আমার মানে আ শিশু, বাচ্চা এদেরকে রেপ করতে হবে, রেপ করবে এবং মানে কিভাবে এটা মানে এটাকে নাকি এটা কোনো পরিকল্পিত কোনো কিছু যে আমি না হিসাব মিলাতে পারি না। যেমন ধরেন আমি যদি হিসাব মিলাই, দেখেন একটা সময় ছিল ৭১-এ, আমরা হয়তো দেখি নাই ওইভাবে। ৭১-এ যে গানটা দেখেন, একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সেটাও কিন্তু একটা নারীকেই উল্লেখ হুম, করেই হুম, ওইভাবে বলা হয়েছে। আর আমরা এখন স্বাধীনতার এই ৫৫ বছরে আমরা কত ফুলকে একদম টুটি চেপে মেরে ফেলছি। এই যে মেরে ফেলাটা, এই যে জিঘাংসাটা, এই যে সহিংসতাটা, এটা কেন, কিসের জন্য আমি আসলে জানি না। আমি মুখ দিয়ে অনেক বলেছি যে এটা আইনের অনুশাসনের জন্য হচ্ছে। এটাও অনেকটা ঠিক। আইনের এটা লেন্দি প্রসেসে অনেক সময় আইনের ফাঁকফু করে অনেকেই সুবিধা নিয়ে নেয়, কিংবা দলীয় এক ধরনের চরমভাবে সাপোর্ট থাকে। 15.5 বছর একটা সরকার একসাথে ছিল, এত অত্যাচারের মধ্যে নিষ্পেষিত হয়েছিল যে তার দলের মানুষ দ্বারা নিগৃহীত মানুষগুলো কোনো রকম মূল্য পায় নাই। এই জিনিসটা আসলে একদিনে হয় না। তারপরে ইন্ট্রিম সরকার আসলো, ইন্ট্রিম সরকারের 18টা মাস আবার আপনার সমস্যার মধ্যে দিয়ে গেল। আরও বেশি মব বলি, সন্ত্রাস বলি, ঘটনা তো একই। এবং এই জিনিসগুলো তো আপনার সন্ত্রাসীও হচ্ছে, আপনার একজন ধর্ষিতা শুধু ধর্ষিতা হচ্ছে না,
সাথে তার যেন গলাটা দিয়ে কোনো শব্দ না বেরোতে পারে, তাকে চিরস্থায়ীভাবে মেরে ফেলা হচ্ছে। এই জায়গাটায় আমি যে বলবো যে এটা কোনো চক্রান্ত বলবো যে এটা কি হিসেব করে এইভাবে বের করা যায়, আমি বের করতে পারি না। আমার মেধা আসলে খুব কম। আমি একদম তখন আমি অসুস্থ হয়ে পড়ি যে এটা কেন হচ্ছে এবং এটা কেন ক্রমবর্ধমান হারে হচ্ছে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে এটাও সত্যি যে আপনার কিছু কিছু জিনিস আছে যদি তড়িৎ অ্যাকশন না হয় সেটার কিন্তু বাড়তেই থাকে। লাইক আপনার মিডল ইস্টে এই ঘটনাগুলো ওপেন হয় না, কারণ ওইখানে আইনের শাসনটা এই জায়গায় যে এই জায়গাটায় তাকে ফাঁসিতে ঝুলাবে বা তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে। তো এটা সঙ্গে সঙ্গে তারা করে বলেই এই জায়গা থেকে পার পাওয়া যায় না, ওইখানে কম হয়। আবার আপনার উন্নত বিশ্বে সেখানেও কম হয়। আমি কিছুদিন আগে চায়না গিয়েছিলাম সরকারি একটা সফরে, সেখানেও শুনলাম যে একমাত্র ধর্ষণের মামলায় ওইখানে ফাঁসি হয় এবং সেখানে মেয়েরা ভীষণ নিরাপদ। মানে আমাদের কিছু ছেলে মেয়েরা ওখানে পড়ে ছাত্রী হিসেবে, এক ইউনিভার্সিটিতে আমি আমাদের মেয়েদের সাথে কথা বললাম, বিভিন্ন কথা বলতে গিয়ে এই কথাটাও বললাম যে তোমাদের এখানে নিরাপত্তা কেমন, কতটুকু। তখন ওরা এই কথাগুলো বললো যে এখানে এত বেশি নিরাপদ এই ব্যাপারগুলোতে। তো দেখেন যে দেশই বলেন না কেন, উন্নত দেশ আবার বেশি ধার্মিক দেশেও কিন্তু আপনার আইনের অনুশাসন আছে। আমার দেশের আইনের অনুশাসন, মিডল ইস্টে তো একটা ব্যাপার আমরা জানি যে মিডল ইস্টে কিন্তু এই ঘটনাটা অনেক হয় কিন্তু ফ্লাশ হতে দেয় না। এটা ফ্লাশ হয় না, তারা তাদের প্রয়োজনেই ফ্লাশ হয় না। এখন ফ্লাশ না হলে তো আপনার আমার কিছু করার নাই। যদি ফ্লাশ হয়ে যায় সেখানে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন। এখন আমাদের এখানে তো ফ্লাশ হচ্ছে কিন্তু বিচার ঠিক যথাযোগ্য সময়ে হচ্ছে না। যেটা এখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে 1 মাসের মধ্যে যদি এই আইনটা আনা যায়, যে এই জায়গাগুলোর 1 মাসের মধ্যে যদি বিচার হোক, বিচারের আপিলের রেজাল্ট এবং রিভিউ সবগুলো যদি হয়ে যায় 1 মাসের মধ্যে তাকে শাস্তির আওতায় আনা হওয়া উচিত আমি মনে করি। হলে আমার মনে হয় যে এটা অ্যাসিডেও কিন্তু একটা সময় বাংলাদেশে ভীষণ সমস্যা ছিল। আমি এটা আপনাকে বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, সেই অ্যাসিড কিন্তু এখন অনেকটাই জিরো টলারেন্সে। তো সেইখানে অ্যাসিডকে যদি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় যদি এটা করা যেতে পারে, তাহলে ওয়াই নট আপনার এই রেপটা। তো আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কালকে ছিলাম মামিসিং একটা প্রোগ্রামে, উনি ওইখানে এটা বলেছেন যে 1 মাসের মধ্যেই এর বিচার হওয়া উচিত। আমি মনে করি বিচার হবে। তো এই যে তার বিচার, সর্বোচ্চ বিচার ফাঁসি তো আগেই ছিল, তো এখনও সেটা তো অবশ্যই বহাল থাকবে এবং 1 মাসের মধ্যে বিচার হলে আমার মনে হয় যে একটা ভয় সঞ্চার হবে। এবং এই জায়গাগুলো আপনি যেটা বললেন আমি একবারে ফেলেও দিতে চাই না যে এটা পরিকল্পিত কিনা, কিছু পরিকল্পিত কিনা, যে এই যারা এই কাজগুলো করছে তারা কিন্তু বিশেষ কোনো দলের আমরা এখন দেখতে পাচ্ছি। তো এটা আমি আসলে সম্পূর্ণ প্রমাণ ছাড়া কথা বলা ঠিক না, আমি বলছি না, তবে আমি আমলে নিচ্ছি। কিন্তু বিচারটা কি মানে আপনার কি মনে হয় যে মানে বিচারটা কি আসলে 1 মাসের মধ্যে করা সম্ভব? এটার জন্য আসলে কিছু আইনকে চেঞ্জ করতে হবে। আইনের জায়গাটায় আসলে মুখ দিয়ে বললে আমি একজন আইনের লোক হয়ে বলতে পারি না। আইনটাকে চাইলেই আপনি, আর বাংলাদেশে আপনি জানেন সুপ্রিম কোর্ট, আপনার হাইকোর্ট, আপনার মোফাসল কোর্ট, বিভাগীয় কোর্ট, সব কোর্টগুলাই কিন্তু লক্ষ লক্ষ ফাইল জমা। তো এটা চাইলেই আপনি যদি কোনো অনুকম্পা করেন তাহলে আপনি ফাইলকে দিনের পর দিন আপনি লেন্দি করতে পারেন। স্পেশাল ট্রাইব্যুনালে সেটা করা অবশ্যই উচিত এবং এটার জন্য যে আইনগুলো, যে এটা যদি বলে দেওয়া হয় যে এই বিচারটা 1 মাসের মধ্যে হবে। এটা কি বিএনপি করবে? বিএনপি করার, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তাহলে তো করার কথাই।